আজকে আমি তোমাদের সাথে একদম নতুন ধরনের তেল ছাড়া খুবই মজার স্বাদের টিফিন রেসিপি শেয়ার করব। যে রেসিপিগুলো বানাতে কোনো মেশিন বা কলের প্রয়োজন হবে না, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আর বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। এইগুলোকে কিন্তু পিঠাও বলতে পারো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই পিঠা বা ব্রেকফাস্টগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা কাপের মাপ করে নিয়েছি 3 কাপ জল, আর দিলাম স্বাদ মতো লবণ, আর সাথে দিচ্ছি 1 চা চামচ রান্নার তেল। এই তেলটা দিলে এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিগুলো বেশ সফট হবে। এখন জলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। জলটা ফুটতে থাক ততক্ষণ আমরা একটা ডেচকির মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি। যে কাপের মাপ করে জল নিয়েছিলাম ওই কাপের মাপ করে 2 কাপ নিয়ে নিলাম চালের গুঁড়ি। এদিকে দেখো জলটাও টকবক করে ফুটতে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন এই ফুটন্ত জলটা দিয়ে আমরা এই চালের গুঁড়িটাকে মেখে নেব। জলটা যেহেতু খুব গরম তাই এইভাবে হাতা করে তুলে তুলে চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটা চামচের সাহায্যে এই চালের গুঁড়ির সাথে গরম জলটাকে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে থাকতে হবে। আর এখন একটু সফট করেই মাখতে হবে। বন্ধুরা দেখো, আমি এখানে কিন্তু এই চালের গুঁড়িটাকে একটু নরম করে মেখে নিয়েছি। এখন এই মেখে নেওয়া চালের গুঁড়িটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। আর আমরা এখানে 2 কাপ চালের গুঁড়ি নিয়েছিলাম আর জল নিয়েছিলাম 3 কাপ। 1 কাপ জল কিন্তু বেঁচে গেছে। এই জলটার মধ্যে যেহেতু লবণ আর তেল দেওয়া আছে, এই জলটা কিন্তু নষ্ট করব না, আমি পরে আরও একটু গুঁড়ি মেখে নেব। যতটা চালের গুঁড়ি মোটামুটি অতটা জল গরম করলেই হবে। এখন আমরা ভিতরে দেওয়ার জন্য একটা পুর বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকে গরম তেলের মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। এখন এই লবণ আর হলুদ ফুলকপির সাথে একটু মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 1.5 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে আরও 1 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এইভাবে চাপা দিয়ে লো হিটে ভাজলে খুব তাড়াতাড়ি ফুলকপিগুলো নরম হয়ে যাবে। বন্ধুরা দেখো, ফুলকপিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে ঢেলে রেখেছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আরও 1 চামচ তেল। এই তেলটা গরম হলে এর মধ্যে দিলাম 2টো কুচানো কাঁচা লঙ্কা আর 1 চামচ গ্রেট করা আদা। এই আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে দিলাম। আলুগুলোকে আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মটরশুঁটি। এই মটরশুঁটিগুলোকে আলুর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখন এর সাথেও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। এই হলুদ আর লবণ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একইভাবে লো হিটে এটাকেও 1.5 থেকে 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। তাহলে কিন্তু এর মধ্যে যে বাষ্প তৈরি হবে তার মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো সিদ্ধ হতে থাক ততক্ষণ আমরা একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য অন্য একটা ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 1/2 চা চামচ মৌরি, 1/2 চা চামচ জিরে, চা চামচের 3 ভাগের 1 ভাগ গোটা ধনে, 5-6টা গোটা গোলমরিচ আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এগুলোকে একসাথে শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে। যখন মশলাগুলো এইভাবে ফুটতে শুরু করবে আর দারুণ একটা ফ্লেভার বেরোবে, ঠিক তখন নামিয়ে নিতে হবে। তারপর হালকা ঠান্ডা করে এগুলোকে আধ ভাঙা করে নিতে হবে। এদিকে আলুটাকে 2 মিনিট পরে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি আরও 1 মিনিটের জন্য। ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে। এখন আমি তোমাদের আরও 1 মিনিট পরে দেখাচ্ছি। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পুরটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লো হিটেই তৈরি করতে হবে। আর এইভাবে তৈরি করলে জল ছাড়া খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর পুরটা খেতে দারুণ লাগবে। এখন আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর ফুলকপির আলু একটু ম্যাশ করে নিচ্ছি এইভাবে। কোনো গ্লাস বা বাটির পিছন দিক দিয়েও কিন্তু এটা ভালোভাবে ম্যাশ করা হয়ে যাবে। যেহেতু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাই স্প্যাচুলা দিয়েই কিন্তু ম্যাশ করা হয়ে যাচ্ছে। শেষে দিলাম কিছুটা কুচানো ধনেপাতা আর আমরা আগে থেকে যে মশলাটা আধ ভাঙা করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। সবটা দিলাম না, একটু রেখে দিয়েছি। এই মশলা আর ধনেপাতা ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। দারুণ স্বাদের ঝালপুর তৈরি করা হয়ে গেছে। এখন একটা মিষ্টি পুর তৈরি করে নেব। তার জন্য ওভেনের মধ্যে আরও একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা গুড়, জল আর একটা এলাচ দিয়ে গুড়টাকে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কোরানো নারকেল। এই নারকেল আর গুড়টা বেশ ভালোভাবে পাক দিয়ে দিতে হবে। আর এই পুরটাকে একটু আঠালো করে তৈরি করতে হবে, ঝুরঝুরে করে করলে কিন্তু হবে না। তাই গুড়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর সব শেষে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পুরের স্বাদটা অনেকটা বেড়ে যাবে, তবে ইচ্ছা করলে কিন্তু এটাকে বাদ দিতে পারো। বন্ধুরা দেখো, পুরটা একটু টাইট করে তৈরি করে নিয়েছি। এখন পুরটাকে সাইডে রেখে দিলাম। এদিকে আমরা যে চালের গুঁড়িটা মেখে রেখে দিয়েছিলাম এটা কিন্তু আগে থেকে একটু টাইট হয়ে গেছে।
আর এই ডোটাকে একটু নরম করেই মাখতে হবে। তবে মাখতে মাখতে যদি বেশি নরম বলে মনে হয় তাহলে 1 টেবিল চামচ চালের গুঁড়ি দেওয়া যাবে। এই যে এইভাবে সফট আর মসৃণ করেই মাখতে হবে। এখন এর থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে লম্বা লম্বা রোল তৈরি করব। বেশ কয়েকটা রোল এইভাবে তৈরি করে নিয়েছি যাতে পিঠা বা টিফিন রেসিপিগুলো বানাতে সুবিধা হয়। আজকে আমি দুরকম পদ্ধতিতে এই রেসিপিগুলো তৈরি করব, তার জন্য সবটা কিন্তু লেচি করিনি, কিছুটা ডো রেখে দিয়েছি। এখানে নিয়েছি একটা তেলের প্যাকেট আর নিয়েছি একটা গ্রেটার। যে গ্রেটার দিয়ে আমরা বাড়িতে আদা রসুন গ্রেট করি সেই গ্রেটারই আমি এখানে নিয়েছি। গ্রেটারের দুপিঠটাই খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এখন মেখে রাখা ডো থেকে হাতে একটু ডো নিয়ে এইভাবে গ্রেটারের উপর রেখে একটু প্রেস করে করে এইভাবে লাচ্চাগুলো তৈরি করতে হবে। আর লাচ্চাগুলো একটু চেপে চেপে তৈরি করতে হবে আর নিচ থেকে ওপর পর্যন্ত এইভাবে লম্বা লম্বিভাবে টানতে হবে, তাহলে লাচ্চাগুলো বেশ লম্বা লম্বা তৈরি হবে। এইভাবে লাচ্চা তৈরি করে টিফিন বা পিঠাগুলো তৈরি করলে পিঠা বা টিফিনগুলো দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে, কারণ এর মধ্যে থাকে অনেক লাচ্চা। কিছুটা লাচ্চা তৈরি করে নেবার পরে মাঝখানে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা নাড়ুর পুর। এই পিঠা বা টিফিনগুলো গোল শেপে তৈরি করব, তার জন্য পুরটা গোল আকৃতি করে দিয়েছি। যে শেপে তৈরি করতে চাও সেই শেপেই কিন্তু পুরটা দিতে হবে। এই পুরের ওপর দিয়ে আরও কিছুটা লাচ্চা দিয়ে পুরটাকে ঢেকে দিয়ে তারপর 2 হাতে তালু দিয়ে এইভাবে হালকা হাতে একটু মাঝখানটা জুড়ে দিতে হবে যাতে মাঝখানটা খুলে না যায়। এটা কিন্তু চেপে চেপে জোড়া যাবে না, হালকা করেই জুড়তে হবে, চেপে জুড়লে কিন্তু লাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে। মিষ্টি পুর দিয়ে একটা তৈরি করে নিয়েছি, এখন ঝাল পুর মানে তরকারির পুরটা দিয়ে আরও একটা তৈরি করে নিচ্ছি। এই পদ্ধতিতে আরও কয়েকটা তৈরি করে নেব। আজকে যেহেতু আমি দুরকম পদ্ধতিতে বানাবো তাই এখানে নিয়েছি একটা সিরিঞ্জ। এই সিরিঞ্জ কিন্তু ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়। সিরিঞ্জের সামনের দিকটা একটা মোটা ছুঁচকে আগুনে গরম করে এইভাবে কয়েকটা ছিদ্র করে নিয়েছি। এই সিরিঞ্জের মধ্যে কয়েক মোটা তেল ভিতরটা লাগিয়ে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা চালের গুঁড়ির রোল এর মধ্যে ভরে দিয়ে তেলের প্যাকেটের ওপর এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। এই পিঠাটাকে অনেকে সিরিঞ্জ পিঠা বা কল পিঠা বলে। এছাড়াও দক্ষিণ ভারতে এই রেসিপিটার নাম হচ্ছে ইডিয়াপ্পাম। তবে ওনারা এই রেসিপিটাকে কিন্তু পুর দিয়ে তৈরি করেন না, পুর ছাড়াই তৈরি করেন। আমি এখানে পুর দিয়ে তৈরি করে দেখালাম। এই পিঠাটার মধ্যে আমি কোনো রকমের ঝালপুর বা মিষ্টিপুর না দিয়ে কোরানো নারকেল দিয়েছি। আমি 3 রকমভাবেই দেখিয়ে দিলাম, তোমরা তোমাদের খুশি মতো যে কোনোভাবেই তৈরি করে নিতে পারো। তবে এই রেসিপিগুলোর মধ্যে যদি কোনো রকমের পুর ব্যবহার না করে প্লেন তৈরি করতে চাও তাহলে চালের গুঁড়িটা মাখানোর সময় কিছুটা নারকেলকে পেস্ট করে নিয়ে চাল গুঁড়ির সাথে একসাথে মেখে নিয়ে ডোটা তৈরি করলে এই রেসিপিগুলোর স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে। এখন এই টিফিন বা পিঠা রেসিপিগুলো ভাপিয়ে নেব, তার জন্য ওভেনে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জলকে ফুটতে দিয়েছিলাম আর এর মাঝখানে দিয়ে দিচ্ছি একটা রিং। এইরকম রিং না থাকলে একটা স্টিলের বাটির মধ্যে কিছুটা জল দিয়ে এই জলের মাঝখানে বসে দিলে কিন্তু বাটিটা উল্টে যাওয়ার ভয় থাকবে না। এর ওপরে এইভাবে প্লেটটা বসে দিতে হবে। আর নিশ্চয়ই লক্ষ্য করেছিলে বন্ধুরা, এই প্লেটের মধ্যে আমি কিন্তু একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে পিঠাগুলো রেখেছিলাম। প্লেটের মধ্যে তেল মাখিয়ে পিঠাগুলো রাখলে সিদ্ধ হয়ে যাওয়ার পর পিঠাগুলো তুলতে কিন্তু কোনো অসুবিধা হবে না। প্রথম ব্যাচে সিরিঞ্জ দিয়ে পিঠাগুলো তৈরি করছি। প্লেটটাকে রিংয়ের ওপর রেখে চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য কুক করে নিতে হবে। একঘেয়ে টিফিন দেখতে বা খেতে কারোরই ভালো লাগে না। এইভাবে একটু নতুনভাবে তৈরি করলে বাড়ির ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে এবং খেতেও খুব ভালোবাসবে। এখন আমি তোমাদের 8 মিনিট পরে দেখাচ্ছি। পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আঙুল দিয়ে টাচ করে দেখতে হবে, যদি দেখা যায় যে আঙুলের গায়ে চিটচিটে জাতীয় কিছু লেগেনি তাহলে বুঝতে হবে পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এখন ওই প্লেটের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে গ্রেটার দিয়ে তৈরি করা পিঠা বা টিফিন রেসিপিগুলো দিয়ে দিলাম। এই পিঠাগুলো আমি কলা পাতার উপরে রেখেছিলাম। এগুলো কলা পাতার মধ্যে সিদ্ধ করলে কিন্তু কলা পাতার একটা দারুণ ফ্লেভার আসে, কিন্তু সবার বাড়িতে কলা পাতা থাকে না, তাই আমি এমনি তৈরি করে দেখাচ্ছি। আর বন্ধুরা দেখো, জলটা কমে গিয়েছিল তাই আমি অল্প একটু জলও দিয়ে দিলাম। এখন চাপা দিয়ে আগের ব্যাচের মতোই মাঝারি হিটে 8 মিনিট সিদ্ধ করে নিয়েছি। বন্ধুরা দেখো, এই পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চাইলে কিন্তু পিঠাগুলোকে আপ্পাম প্যানে বা ছিদ্রযুক্ত থালাতেও তৈরি করে নিতে পারো। আমি সব রকমভাবেই বলে দিলাম, তোমরা তোমাদের খুশি মতো বা সুবিধা মতো তৈরি করে নিতে পারো। আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।